হিন্দুরা কি করে মুসলিমদেরকে ভাই মনে করবে, কিভাবে তাদের প্রতি ভালোবাসা জন্মাবে, কিভাবে মুসলিমদের প্রতি হিন্দুদের সেকুলারিজম যে ভাবটা ওটা প্রকাশ পাবে, কি কারণে, কিভাবে? সম্ভব না ভাই। কারণ কন্টিনিউ মুসলিমরা এরকম জঘন্য থেকে জঘন্য কাজ করছে, জঘন্য মানসিকতার পরিচয় দিচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের দীপু দাস, আর এখন এসে এই দিল্লির তরুণ কুমার। আচ্ছা, তরুণ কুমার কি এমন ভুল করেছিল, কি এমন ভুল করেছিল যার জন্য তোরা এরকম কুকুরের মতন তাকে পিটিয়ে মারলি? তার একটা ছোট্ট বোন যার বয়স 9 থেকে 10 বছর, সে জানে না এই দুনিয়াদারি সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে সে জানে না কোন ধর্মের জন্য কোনটা ঠিক কোনটা ভুল, কিচ্ছু জানে না। সে আনন্দ হয়ে নিষ্পাপ মন নিয়ে রং খেলছিল, ভুলে হোক কিংবা জেনে হোক, রঙের ছিটে তোদের ধর্মের একটা মহিলার উপর লাগে। সরি বলেছিল তার গার্জিয়ানরা যে ভুল হয়ে গেছে, বোঝেননি, আপনি মাফ করে দিন। মাফ করা যাবে না। ডেকে নিয়ে এসছে তোদের ধর্মের সন্ত্রাসীদের, যে এর খেলা রং আমার গায়ে লেগেছে, আমার ধর্ম ভ্রষ্ট হয়েছে, একে মেরে ফেল। পিটিয়ে কুত্তার মতন মেরে দিলি। আচ্ছা, এটাই কি তোদের ধর্মের শিখায়? ভাই শোন, যদি এইরকমই পৈশাচিক ভাবনা চিন্তা তোদের ধর্মে প্রকাশ পায়, তাহলে রিকোয়েস্ট করব ওই ধর্মটা ছেড়ে দে ভাই, কারণ ওটা মানুষের ধর্ম হতে পারে না। না ভাই, হতে পারে না। তোদের ধর্মে যদি এটা শিখায় যে তোর দেশের বীর সৈনিকরা যখন মারা যাবে তখন তোদের চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোবে না, কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে একটা মানুষ মারা গেলে পরে শুধুমাত্র সে তোর ধর্মের, তার জন্য তুই তোর দেশের মধ্যে বসে আন্দোলন করে তোর দেশের সম্পদ নষ্ট করবি, এটা যদি তোর ধর্মে শিখায় তাহলে তুই ওই ধর্ম ছেড়ে দে ভাই, ওটা মানুষের ধর্ম হতে পারে না। তোরা ধর্মের নামে আল বাল ঝাল উল্টো পাল্টা কাজ বাজ করে যাচ্ছিস। তোরা বুক ঠুকে বলিস যে আমি ভারতে থাকবো, ভারতে খাবো, কিন্তু আমি পাকিস্তানের গান গাইবো, আমি ইরানের গান গাইবো। তোদের কাছে নিজের দেশ থেকে অন্য দেশের মানুষজন প্রিয়। এটা ভালো না ভাই। তোদের মধ্যে মানে তোরা এখন মানুষ আর নেই, তোদের মধ্যে মানুষের যে মানসিকতা থাকা উচিত সেটা নেই। তোরা একটা নরপিশাচে পরিণত হয়েছিস। আর তোদের এই জঘন্য মানসিকতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মানুষ দেখতে পাচ্ছেন না। এমনকি কবর দেবে, সে কবর দেওয়ার জায়গাটুকু সেই দেশের সরকার বারণ করে দিয়েছে, না মুসলিমদেরকে এক ফুটা জায়গাও দেওয়া যাবে না কবরের জন্য। আজ ওরা কবরের জন্য জায়গা নিচ্ছে, কাল আমার দেশকে পুরো গোগ্রাসে গিলে ফেলবে। তোরা বলিস যে আমাদের দেশে অর্থাৎ ভারতে নাকি মুসলিমরা সুরক্ষিত নেই। যেই সব দেশে মুসলিমরা সংখ্যায় কম সেই সব দেশে গিয়ে দেখ মুসলিমরা কত স্ট্রাগল করে বেঁচে আছে, তারা প্রতিটা পদক্ষেপে মার খাচ্ছে। শুধুমাত্র ভারতই এমন একটা দেশ যেখানে তোরা সংখ্যালঘু হয়েও বুক উঁচু করে অকর্ম করে যাচ্ছিস, পাপ করে যাচ্ছিস, কিন্তু তারপরে বলিস যে আমাদের ভারতে মুসলিমদের কোনো রকম সুরক্ষা নেই। তোদের জন্য পুজো করা যাবে না ঠিকঠাক করে, তোদের জন্য কোনোটা ফেস্টিভ্যাল করা যাবে না। আচ্ছা, তোদের যখন নিজেদের ধর্ম নিয়ে এত ভাবনা চিন্তা, তাহলে যেদিন হোলি খেলা হয় সেদিন তোরা বেরোস কি জন্য ভাই? দুদিন আগে সব কাজ বাজ মিটিয়ে দিয়ে ঘরের মধ্যে বসে থাক না। জানিস যে ভারতে বৃহৎ অংশে হিন্দুরা বসবাস করে, তাদের ইমোশনের জায়গা হোলি, দুর্গাপুজো এইসব। তাহলে সেই সময় আমরা রাস্তাঘাটে বেরোনো না, জাস্ট একটা দুটো দিনের দিন, আর তো তেমন কিছু না। কিন্তু না, তোরা সাম্প্রদায়িক দাঙ্গা চাস। বলতে বাধ্য হচ্ছি রে, তোদের কাজকর্ম আমাদের বলাচ্ছে। তোরা যদি ওইখানে একটা লোক থাকতো যে তরুণ কুমারকে পিটিয়ে মেরেছে, আমরা মেনে নিতাম যে সে ভারসাম্যহীন। তোরা একটা ইউনিট মিলে ওই লোকটাকে কুকুরের মতন পিটিয়ে মেরেছে। তোদের
মানসিকতা এরকম, তার প্রমাণ তোরাই দিচ্ছিস। এবং বলিস না যে আমাদেরকে কেন হিন্দুরা অন্য চোখে দেখে। আর জিজ্ঞাসা করবি না, চোখ বন্ধ করে তোদের কাজকর্মটা একটু লক্ষ্য করবি, দেখবি উত্তর পেয়ে গেছিস। তোরা মানুষ না, এই জন্য হিন্দুরা তোদেরকে ভালোবাসে না।